হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে ষষ্ঠী, তো তোমাদের প্রথমেই জানাই যে পুজোর শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের প্রত্যেকের পুজোটা খুব ভালো কাটুক, মানে প্রতিটা দিনই ভালো কাটুক। তো আজকে হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠীতে মামুনির হচ্ছে জন্মদিন। তো মামুনির জন্মদিন আমরা সেভাবে তো করি না, আর সেভাবেও করা হয়ও নি। আর বাচ্চা ছোট, প্রতিবার যাও বা করি, এবছর তো খুবই অসুবিধা হচ্ছে ছেলে ছোট বলে। তাও যতটুকু মানে হয় আর কি, ততটুকু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। জাস্ট একটু পায়েস, একটু নর্মাল খাওয়া দাওয়া এগুলোর মধ্যেই রেখেছি। তো চলো সেগুলোই দেখা যাক, শেয়ার করি তোমাদের সাথে। মামুনিকে মানে বার্থডে সেলিব্রেশন সেভাবে করে নিয়ে আমরা খেয়ে দিয়ে নিয়ে, ষষ্ঠী যেহেতু ঠাকুর তো দেখতেই হবে ছেলেকে নিয়ে, তো বেরোবো। আর মামুনিকে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি, কারণ মামুনি সেভাবে পরতে পারে না, জন্য ভালো করে শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি। মামুনি এখন নাতির সাথে খেলতে ব্যস্ত। আগে মামুনিকে আমরা পায়েসটা খাওয়াবো, তারপর মামুনিকে নর্মাল যেমন খেতে দিই সেরকম ভাত, মাংস, 3 রকমের ভাজা এগুলো দিয়ে মামুনিকে খেতে দেবো। হ্যাঁ, মামুনিকে এবছর প্রতি বছরই ভালো ভালো জিনিস আরও খাওয়ানো হয়। এবছর ঠিক শরীরটা কারোরই ভালো যাচ্ছে না, ছেলে ছোট বলে প্লেন সাদামাটা ভাত মাংস দিয়েই করা হয়েছে, 3 রকম ভাজা, পায়েস। এই তো প্রথমে পায়েস খাওয়ানোর যে পর্ব সেটা কমপ্লিট করব, তারপর মামুনিকে নর্মাল যেরকম খেতে দিই সেরকমই দেবো। তো পায়েস খাওয়ানোর পর্বটা তাড়াতাড়ি মানে কমপ্লিট করি, কারণ নাতিরও মানে তস রয়েছে না, নাতিই আগে খাওয়াবে বসে আছে, ওর তস রয়েছে না, ঠাম্মারও তস রয়েছে না, কুস্তাকুস্তি করছে, তা আগে খাইয়ে ফেলি। এই যে পায়েস, এবার প্রথমে নাতি পায়েস খাওয়াবে। এখন তো নাতি আর কি আগে, সবার আগে এন্ট্রি নাতি, তো নাতি পায়েস আগে খাওয়াবে। তো স্টিলের বাটিতেই দিলাম, কারণ সেরকমভাবে ভারী কোনো বাটিতে দিইনি, কারণ মামুনি তো জানো পারবে না ভারী বাটিতে খেতে। এটা মামুনির বাটি, মামুনির চামচ, যেটা মামুনির সুবিধা হবে সেটাই দেওয়া হয়েছে। এবার নাতি খাইয়ে দেবে ঠাম্মুকে। ইয়েটা বাটিটা ওদিকে রাখো, শুধু চামচে নিয়ে বাটিটা রেখে দাও। নাহলে নতুন চাদরটা এক্ষুনি বৌনি। হ্যাঁ একটু করে দে, একটু করে দে, একটু করে দে। ও খাবে, ও খা, ওকে দে, ও খাবে। কি দিল? নতুন শাড়ি দিল। এই যে তোমাকে দিয়ে দে। একবারই যথেষ্ট, আর দরকার নেই রিস্ক নেওয়ার। ছাড়ো ছাড়ো ছাড়ো, এবার আমরা একটু খাবো, আমরা একটু খাবো, আমরা একটু খাবো। ও ভাবলো ও খাবে, রাখিস বাবাই, ভাবলো ও খাবে। বাবা এক হচ্ছে না, শোনা তোমাকে দেবো। ওরা ওর চামচটা নিয়ে এসো তো, একটুখানি ছুঁয়ে দিই, নাহলে মাথা আগে তুমি খাইয়ে দাও। পুড়ে গেছে, দুধ পুড়ে। ছেলে তো ছাড়ছে না, তো ওর বাবা একটু, ওর পায়েস খাওয়া বারণ, দুধের জিনিস বারণ আছে ডাক্তারের এখন আপাতত। ছেলে ছাড়ছে না বলে বাবা একটুখানি হাতে করে একটু পায়েস দিল, তো ওষুধ খাইয়ে দেবো। কামড়াবি না। পায়েস খেতে ভালোবাসো, দুধের জিনিস বারণ আছে। ভালো। এই যে মামুনির বার্থডে লুক হচ্ছে এটা, আর এই শাড়িটা আমি মামুনিকে দিয়েছি। এই যে এই শাড়িটাই মামুনিকে দিয়েছি। হ্যাঁ, এটা দিদির থেকেই নেওয়া শাড়ি। দিদির থেকে নেওয়া শাড়ি বলতে, আমার দিদি তো শাড়ির বিজনেস করে তোমরা জানো, এবং অনেকগুলো ব্লগও ছেড়েছি দিদির শাড়ির স্টক নিয়ে। তো দিদির থেকে এই শাড়িটা নেওয়া। তো এই যে আমি পছন্দ করে নিয়েছি মামুনির জন্য, হাজার বুটিক, এই শাড়িটা আমি দিয়েছি মামুনিকে। দিদির থেকে নেওয়া। আজকে কেমন লাগলো তোমাদের ছোট্ট করে আয়োজন জানিও, আর ছোট্ট করে আয়োজন কেমন লাগলো তোমরা জানিও। আর সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো মামুনি যেমন সুস্থ থাকে। এই যে আমরা এখন বেরোবো, তো খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে ছেলেকে রেডি হয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। বেরোবো, একটু ঠাকুর দেখবো, ঘুরবো, কিছু কাজ আছে মেটাবো, সব কিছু করবো। এই যে আমি, আর এই তো ছেলে, লুক হচ্ছে এটা। আর ষষ্ঠীর লুক
আর তোমাদের দাদাভাই এখনো সাজেনি, একটা কাজে বেরোচ্ছি, এসে মানে ফাইনালি যখন ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরোবে আর কি তখন রেডি হবে। এখন জাস্ট একটু দরকার আছে, বেরোচ্ছে। আর এই জামা পরেই বেরোচ্ছে, এসে রেডি হয়ে ভালো করে বেরোবে। ঠাকুর আমরা দেখতে ঠিক যাচ্ছি না, ওই একটু টুকটাক দেখবো। ঠাকুর দেখতে আসলে রাত্রে আবার বেরোবো। তো এখন বেরোচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে। টাটা করে দাও, বলো শুভ ষষ্ঠী। এই যে কানের দুল পরতে পারি না, কানের দুল ধরে টানে। টাটা করে দাও, বলো শুভ ষষ্ঠী। টাটা করো, টাটা করো। ও বাবা, টাটা করে দাও, বলো টাটা করো, বলো টাটা করে দাও, টাটা করে দাও। তো বেরোই এবার, দেরি হয়ে গেছে। চলো কি করছি না করছি, এখানকার ঠাকুর সবই আমরা একসাথে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি এখানকার ঠাকুর। বলতে বলতে চলে এসেছি আরিয়াদহ যুবক সংঘ নামে একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো আমাদের কাজকর্ম সব মিটে গেছে, এবার ঠাকুর দেখছি আর কি, টুকটাক করে রাস্তায় যে কটা ঠাকুর পড়ছে আশেপাশে সেই ঠাকুর দেখছি। তো এই প্যান্ডেলে চলে এসেছি, মানে খুবই সুন্দর হয়েছিল। আমরা রাতে আবারও ঠাকুর দেখতে বেরোবো, তো তোমাদের দাদাভাই বললো যে এটা সামনে দিয়ে যাচ্ছি, চলো এই ঠাকুরটা দেখে নিই, তাহলে রাতে দেখতে আসতে হবে না। আমি বললাম চলো। তো খুব সুন্দর ঠাকুরগুলো হয়েছে, মানে ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে এবং প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। এবার মানে অসাধারণ দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর লাগছে আমার কাছে। তোমাদেরও খুব ভালো লাগবে প্যান্ডেলগুলো, দারুণ লাগছে, কারণ লাইটিংগুলো দেওয়াতে পুরো অন্য রকম লাগছে, মানে অসাধারণ দেখতে লাগছে, এতটাই সুন্দর লাগছে। আর ভেতরে যেহেতু মানে অন্ধকার করে লাইটিংগুলো দিয়েছে ওর জন্য আরও ভালো লাগছে। মোটামুটি এই প্যান্ডেলে ভালোই ভিড় ছিল, যেহেতু এই প্যান্ডেলে ঢুকতে ঢুকতে আমাদের রাত 8টা মতো বেজে গেছে, কারণ সন্ধেবেলা যেহেতু পুরো, তো ভালোই ভিড় ছিল, অনেক লোকজনই ছিল। তো এই প্যান্ডেলে ঢুকলাম, সামনে ঠাকুর ওই যে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কি সুন্দর মায়ের মুখটা দেখো, অপূর্ব লাগছে মায়ের মুখটা। এরপরে এসেছি আরেকটা প্যান্ডেল দেখতে, এটা হচ্ছে আমাদেরই এখানে মিলনী বলে একটা জায়গা রয়েছে, মিলনী প্যান্ডেল, ওটা দেখতে এসেছি। তো এই ঠাকুরটা প্রতি বছর নাম শুনি যে মিলনীতে খুব ভালো ঠাকুর হয়, দুর্গাপুজো হয়, মানে খুব ভালো মানে সাজায় টাজায়। তো আমি সেভাবে দেখিনি কোনো দিনও, তো এই প্রথমবার মিলনীর ঠাকুর দেখছি। তো নামই শুনেছি, তো এই মিলনীর ঠাকুর দেখতে গেছি। মানে মিলনী যে জায়গাটা, যে ঠাকুরটা আমরা এখন দেখছি, তার পেছনেই রয়েছে গঙ্গার পাড়, মানে গঙ্গা রয়েছে। তো এই জায়গাটাতেই ফার্স্ট টাইম ঢুকলাম, মানে আশেপাশে দিয়ে গেছি অনেকবারই, কিন্তু কখনো ঢোকা হয়নি সেভাবে এই জায়গাটাতে বা গঙ্গার পাড়ে। তো এখানে ঠাকুর করা হয়েছে, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আশেপাশে দেখেছো কি সুন্দর আলোকসজ্জা, যেরকম আলো দিয়েছে সেরকম খুব সুন্দর করে সাজিয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব অসাধারণ লাগছে। মানে প্রতিটা প্যান্ডেল, আমি কোনো প্যান্ডেল বলতে পারবো না যে ভালো লাগেনি বা কিছু, প্রতিটা প্যান্ডেলের মানে সাজসজ্জাগুলো প্রচণ্ড সুন্দর হয়েছে সাজসজ্জাগুলো। তো এই যে ওপরের যে ডেকোরেশনটা দেখো, এত সুন্দর এই ওপরে ডেকোরেশনটা করেছে যে আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি ওপরটা 5 মিনিট টাইম ধরে প্রায় দেখছিলাম যে ওপরটা কিভাবে করেছে, মানে বোঝার চেষ্টা করছিলাম, খুব সুন্দরভাবে করেছে। আর সাইডগুলো মানে কত সুন্দর করেছে, আমি শুধু ভাবছি যে এই প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর করেছে, যে এই প্যান্ডেলগুলো তৈরি করতে মানে কত সময় লেগেছে বা কতটা ধৈর্য লেগেছে, এই প্যান্ডেলগুলো এত নিখুঁতভাবে তৈরি করেছেন। তো এই যে প্যান্ডেল তো দেখা হয়ে গেছে, এবার হচ্ছে ঠাকুর দেখার পালা। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, যেহেতু আমরা ওই 8টা সাড়ে 8টার দিকে গেছিলাম, তো সন্ধ্যা আরতি চলছিল। তো এই দেখো মায়ের মুখ, অপূর্ব লাগছে মায়ের মুখ, একটা অন্যরকম সাজ, অন্যরকম বেশ মায়ের,
মানে 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 চোখের সামনে দেখলে যে অনুভূতি সেটা হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এতটাই সুন্দর লাগছে। এদিকে সন্ধ্যারতি হচ্ছে, ঢাক বাজছে, এদিকে মায়ের এত সুন্দর মুখ। তারপরে এটা দেখে চলে এসেছি। এটা কোন জায়গা তোমরা কেউ গেস করতে পারছো কিনা জানি না, তো বলেই দিই এটা হচ্ছে আমার বাড়ির পাশের একদম পাশের মাঠ। মানে আমার বাড়ির লাগোয়া যে মাঠ রয়েছে সেই মাঠেই তো প্রতি বছর পুজো হয়, দুর্গা পুজো। তো দীপশিখার মাঠ, তো আমার বাড়ির পাশের মাঠই হচ্ছে এটা, যেখানে দুর্গা পুজো হয়। সেখানেও কিন্তু প্যান্ডেল খুব সুন্দর করে হয়েছে। এবং আমার পাশে যেহেতু, তো প্রতিদিন তারা কাজ করতো, অনেক রাত অবধি কাজ করতো প্যান্ডেলের, মানে কাজ করতেন প্যান্ডেলের। তো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। এবার মায়ের মুখ দেখো, এত সুন্দর মায়ের মুখ রয়েছে, মানে মায়ের মুখটা এত সুন্দর হয়েছে। আমরা তো এইখানেই পুজোতে গেছি এবং অষ্টমীর অঞ্জলি দেওয়া সব কিছু এখানেই করেছি, যেহেতু একদম বাড়ির পাশে লাগোয়া মাঠ পুজো হয়। আর আমরা পুজোটা খুব ভালো করে বুঝতে পারি এই একটাই কারণে, কারণ এই মাঠে পুজো হয় সকাল 6টা থেকে, একদম ঢাক বাজে, গান বাজে, পুরো বাড়ির পুজোর মতনই মানে মনে হয়, কারণ যেহেতু পাশে একদম লাগোয়া। আর আমার বেডরুমের জানলা দিয়ে ঠাকুরের দেখাই যায়, এরকম ব্যাপার। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে এইটা হচ্ছে আমার পাড়ার পুজো বা আমার পাশের পুজো, এটা মানে এই প্যান্ডেলটা। আর অষ্টমীর দিন তো অঞ্জলি এখানেই দিই, প্রতি বছর এখান ছেড়ে কোথাও যাই না অঞ্জলি দিতে। আর বাইরের ডেকোরেশনটা দেখো, প্যান্ডেলের ওপরের দিকটা এরমভাবে সাজানো হয়েছে। প্রতি বছরই বেশ ভালোই করে, প্রতি বছরের মতো এবছরও খুব ভালোই করেছে। ওপরের ডেকোরেশনটা সাজিয়েছে এইরকমভাবে কাজটা করেছে ওপরের। আর সাইডগুলো তো দেখতেই পাচ্ছ। আর মা এত সুন্দর হয়েছে তোমরা দেখলে। আর আমি আর আমার ছেলে এই সুযোগে আমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমি আর ছেলে দাঁড়িয়ে মায়ের মুখই দেখছিলাম, আর ছেলেকে বলছিলাম যে ঠাকুর দেখো। তো ছেলে তো একটু তাকায় না, ও তো মানে অন্যদিকে মন খুব ভীষণ ওর। তো এইখানে বেশ কিছুক্ষণ ছিলাম, মানে প্রতিদিন কাজ করতে দেখেছি, এখন নিজে চোখে প্যান্ডেল তৈরি হয়ে গেছে দেখলাম। তো এটা হচ্ছে রামগড় বাস স্ট্যান্ডের সামনে। এটা হচ্ছে আরেকটা ঠাকুর, পরবর্তী ঠাকুর, যেটা এর পরে চলে গেছিলাম এই ঠাকুরটা দেখতে। তো এই ঠাকুরের প্যান্ডেলটাও হয়েছে খুব সুন্দর, মানে এক একটা প্যান্ডেল এক এক ধরনের সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে ভীষণই সুন্দর হয়েছে। এবার আশেপাশে দেখছো যেরকম লাইট দিয়েছে সেরকম সুন্দর করে সাজিয়েছে। এবার বলি, এই প্যান্ডেলের মধ্য দিয়ে কিন্তু রামায়ণের যে আমাদের রামায়ণ রয়েছে সেই রামায়ণটাকে দেখানোর চেষ্টা করেছে। রামায়ণের যে কাহিনীটা সেটা দেখানোর চেষ্টা করেছে। এটা হচ্ছে 34 বাস স্ট্যান্ড, রামগড় 34 বাস স্ট্যান্ড এটা। এবং সেই রামায়ণের কাহিনীটাই এখানে দেখিয়েছে, ওটাই দেখছিলাম চারপাশে। এবং খুব সুন্দরভাবে দেখিয়েছে, যেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। এবার প্যান্ডেল দেখে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি ঠাকুরের দিকে, যে প্যান্ডেল এত ভালো হয়েছে, প্যান্ডেল এত সুন্দর হয়েছে, না জানি ঠাকুর আরও কত সুন্দর হবে। তো এগিয়ে গেছি। প্যান্ডেল দেখেছো কি সুন্দর, পাখা টাকা দিয়ে পুরো রামায়ণের জিনিসটাই দেখিয়েছে, পাখা ফাঁকাও দিয়ে দিয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। এবার ঠাকুরের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে, যে ঠাকুরটা কেমন হয়েছে দেখার জন্য, কারণ প্যান্ডেল এত ভালো, ঠাকুরটা অবভিয়াসলি আরও ভালো হবে। এবার আস্তে আস্তে ফাইনালি চলে এসেছে ঠাকুরের দিকে। এবারে দেখো ঠাকুরটা হয়েছে ভীষণই সুন্দর
এবং পুরো অন্যরকম একটা সাজ। আমরা যেমন আগে ঠাকুর দেখতাম বেনারসি পরে, এখন কিন্তু শুধু মা দুর্গা মানে বেনারসি পরেই যে দেখা যায় তা না, বিভিন্ন রকমভাবে দেখা যায়। তো এই সাজটা ভীষণই ভালো ছিল মায়ের। এবার আস্তে আস্তে করে চলে এসেছি আমরা পরের ঠাকুর দেখতে, সেটা হলো দোলপিড়িতে। এটা হচ্ছে দোলপিড়িতে একটা ঠাকুর হয়েছে, মানে হয়েছিল ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। যেরকম ঠাকুর হয়েছিল অপূর্ব সুন্দর, সেরকম প্যান্ডেলটাও হয়েছিল কিন্তু ভীষণই সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং বাইরে থেকেও প্যান্ডেলটা যখন হচ্ছিল আর কি, যবে থেকে হওয়া স্টার্ট হয়েছে, আমরা আশেপাশে দিয়ে তো যেতাম কারণ আমাদের রাস্তা যেহেতু, তখনই দেখতাম যে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে এবং তখন থেকেই ঠিক করে রেখেছে এই প্যান্ডেলে আসতেই হবে যেভাবে হোক দেখতে। তো আশেপাশে দেখেছি যেতে যেতে যে প্যান্ডেল মানে বানাচ্ছে তখন। তো ফাইনালি পুজো শুরু হয়েছে, আমরা কিন্তু 1 মিনিটও না দাঁড়িয়ে চলে এসেছি এই প্যান্ডেলটা দেখার জন্য। তো প্যান্ডেলটা তো দেখলে খুবই ভালো হয়েছে। এবার দেখো যে ঠাকুরটা কত সুন্দর হয়েছে, মায়ের মুখটা মানে এতটাই সুন্দর হয়েছে, মানে বিভৎস সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। এবার এটা হচ্ছে আরেকটা ঠাকুর, 11 নম্বরের একটা ঠাকুর, মানে কোন জায়গা ঠিক আমি পার্টিকুলার বলতে পারবো না কারণ আমি জায়গাটা ঠিক জানি না, কিন্তু 11 নম্বর বলে আমাদের এখানে একটা জায়গা রয়েছে, 11 নম্বরের ঠাকুর হয়েছে এটা। এই ঠাকুরটাও যখন প্যান্ডেলটা হয় তখন আমরা যাতায়াত করি রাস্তাটা দিয়ে, তখনই দেখেছিলাম এই প্যান্ডেলটাও হচ্ছে এবং ভীষণই মানে আসার ইচ্ছে ছিল। তো দেরি না করে মানে যেমন কথা তেমন কাজ, তো পৌঁছে গেছি এই প্যান্ডেলটা দেখতে। তো এই প্যান্ডেলটা হয়েছিল একটু সিঁড়ি দিয়ে নামতে হচ্ছিল, মানে সিঁড়ি দিয়ে উঠে একটু উঁচু মানে মতো ছিল, যেটা সিঁড়ি দিয়ে উঠে আবার নামতে হয়েছিল। তো এই প্যান্ডেলটায় যথারীতি আমি ছেলেকে নিয়ে, তোমাদের দাদা ভাইও গেছিলো, তা আমি ছেলেকে নিয়ে উঠে ঠাকুরটা আবার দেখতে নেমেছি সিঁড়ি দিয়ে। তো চারপাশটা সাজিয়েছে দেখেছো, মানে অপূর্ব সুন্দর লাগছে, এত লাইটিং দিয়ে এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে থিমগুলো যে কিসের ওপর বেস করে তৈরি করেছে প্যান্ডেলটা, সেটা খুবই মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো যেরকম প্যান্ডেলটা সুন্দর হয়েছে, বাইরে থেকে সুন্দর লাগছে এবং ভেতরেও সুন্দর হয়েছে প্যান্ডেল, তেমনি কিন্তু প্রতিমাও অসাধারণ হয়েছে। প্রতিমা মানে এত ভালো হয়েছে, মায়ের মুখটা তোমরা দেখো কত সুন্দর হয়েছে। এখন বাজে 1:15, মানে রাত 1:15। তো আমরা এই বাড়ি ঢুকলাম, দেখো ছেলে কাজে বাড়ি ঢুকবে না, বাড়িতে ঢোকানো হয়েছে বলে কাজেও সারা রাত ঠাকুর দেখবে, সারা রাত ঠাকুর তো দেখে না, ঘুমিয়ে পড়ে, বাইকে ঘুরবে, এই হচ্ছে কথা। তো 1:15টার সময় ও কাজছে। আমরা বাড়ি ঢুকেছিলাম 8:30 9টা নাগাদ, ঢুকে ছেলে খেয়েছে, মামুনিকে খেতে দিয়েছি, আমরা একটু খেয়েছি, খেয়ে আবার 12টা নাগাদ বেরিয়েছি। মানে সারাদিন যে ঘুরছি তা নয়, ওই 5টা 5:30টায় বেরিয়ে 9টা নাগাদ বাড়ি ঢুকেছি, ঢুকে খাওয়া দাওয়ার পর্ব সেরে আবার ওই 12টার দিকে বেরিয়েছিলাম, 11:30টার দিকে বেরিয়েছিলাম, 1:00টায় বাড়ি ঢুকলাম। তো ছেলে তো বাইকে ঘুমাচ্ছে, কিন্তু কিছুই বুঝছে না, এখন যেহেতু ঢুকে পড়েছি কান্নাকাটি শুরু করেছে, আরও ঘুরবে, মানে হোল নাইট ঘুরবে, এরকম ব্যাপার। শুনতেই পাচ্ছ কান্নার আওয়াজ। তো এবার ছেলেকে ফ্রেশ করব, ফ্রেশ করে আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকের দিনটা খুব ভালোই কাটালাম, ষষ্ঠীটা বেশ ভালোই কাটলো। তোমাদের কার কেমন কাটছে ষষ্ঠীটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।